আর আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? স্যার, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। জাহাঙ্গীরনগর, এই নামটা কোথা থেকে আসছে? জি স্যার, এই নামটা এসেছে আহ, মুঘল মুঘল সম্রাট জাহাঙ্গীরের থেকে। কে রেখেছে কারণ জাহাঙ্গীরনগর? কে রেখেছে দুঃখিত, মনে করতে পারছি না এই মুহূর্তে। আপনাদের সময় ভিসি কে ছিলেন? আমাদের সময় ভিসি ছিলেন জনাব ফারহানা ম্যাম। জনাব ফারহানা ম্যাম। ফারজানা পুরো নাম মনে ফারজানা আছে? ম্যাম জনাব। জি। সম্পূর্ণ নামটা মনে আছে? জি না স্যার, সম্পূর্ণ নামটা মনে নেই। জনাব ফারজানা ম্যাম, এইটুকুই মনে আছে। বর্তমানে কে ভিসি? বর্তমানে কে ভিসি স্যার, এটা জানা নেই এখন আমার। আচ্ছা, আপনাদের কি কি কোর্স ছিল? স্যার, আমাদের হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ফান্ডামেন্টাল, কম্পিউটার আর্কিটেকচার, ইন্ট্রোডাকশন টু কি অ্যালগোরিদম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সহ আ- সহ আরো অনেকগুলো কোর্স ছিল। কত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে? স্যার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে অনেক ধরনের। যেমন আমি যদি ক্যাটাগরাইজ করতে যাই, তাহলে স্ট্রাকচার্ড এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই দুই ভাবে ক্যাটাগরাইজ মানে করতে পারি। দুইটা এক্সাম্পল দিতে পারবেন? যেমন স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতর রয়েছে সি, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতর রয়েছে সি প্লাস প্লাস এবং জাভা। সাধারণত কম্পিউটারে কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেশি ব্যবহার করা হয়? এখন বর্তমানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বেশিরভাগ সময় কাজ করা হয়। যেমন সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলো দিয়েই বেশি কাজ করা হয়। তবে এগুলোর বেসিক বা ভিত্তিতে ছিল হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন সি। নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা কি? নন প্রসিডিউরাল, দুঃখিত স্যার, বলতে পারছি না এটা। আচ্ছা, আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাস কে নিতেন? আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাস নিতেন জেসমিন ম্যাম। আর এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে নিয়েছেন জেসমিন ম্যাম। এরপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লাস নিয়েছেন জনাব ইউসুফ চৌধুরী। আপনাদের আইটি সেক্টরে তো অনেক ভালো ভালো সুযোগ রয়েছে, সেখান থেকে জি। বিসিএস এ কেন? আসলে আইটি সেক্টরে অবশ্যই অনেক ভালো সুযোগ রয়েছে বাংলাদেশে এবং বহির্বিশ্বে। আহ, আহ, তার পাশাপাশি তার বিপরীতে বিসিএস এ কেন, সেটা যদি বলতে চাই, বিসিএস হচ্ছে আহ, একটা সিকিউরড একটা জব কি অফার করছে। এবং বাংলাদেশের কি আর্থসামাজিক, দুঃখিত, সামাজিক প্রেক্ষাপটে সিভিল সার্ভিস বা বাংলাদেশ সিভিল সার্ভিসের জবকে একটা বেশ প্রেস্টিজিয়াস জব বলে ধারণা করা হয়। এছাড়া বিসিএস এ এসে আমি জনগণের সেবা বা জনসেবামূলক কাজ করতে চাই। কি ধরনের স্যার, জনসেবা করতে চান? যেমন প্রশাসন ক্যাডারে থাকলে
বিভিন্ন জনগণের জনসেবামূলক বিভিন্ন কাজ, যেমন প্রাকৃতিক দুর্যোগ, দুর্ভিক্ষ, মহামারীতে ত্রাণ বা বিভিন্ন ত্রাণ সরবরাহের কাজ করা যেতে পারে, কাজ করা যায়। সেটা তো তারপর আপনি নিজ উন্নয়ন উদ্যোগেও এবং, পারেন। জি, সেটা নিজ উদ্যোগে প্রাকৃতিক, করা যায় কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, বলেন আপনি। জি, সেটা নিজ উদ্যোগে করা যেতে পারে। তবে তবে হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসে এখানে বৃহৎ পরিসরে সরকারের নীতিমালা বা বাস্তবায়ন করার মাধ্যমে একটা বড় ভাবে একটা অবদান রাখা যাবে স্যার। আচ্ছা, আর কিছু? বিসিএস এ আসার আর কোনো কারণ রয়েছে এগুলা ছাড়া? আহ, জি না স্যার, কি এগুলোই। আচ্ছা, আপনি বলেন যে প্রশাসনের মাঠ স্তরে সম্পর্কে কি কি জানেন আপনি? প্রশাসনের মাঠ পর্যায় মাঠ সম্পর্কে কি কি স্তর, জানি? হ্যাঁ হ্যাঁ। হুম। জি, মানে প্রশাসনের মাঠ পর্যায়ে হচ্ছে আহ, একজন বিসিএস প্রশাসন ক্যাডারে মাঠ পর্যায়ে শুরু হয় হচ্ছে সহকারী কমিশনার পোস্টটা দিয়ে। সেখানে প্রথমে পদায়ন হয় হচ্ছে বিসিএস সহকারী কমিশনার হিসেবে। মাঠ পর্যায়ে এরপর স্তর কয়টা? মাঠ পর্যায়ে স্তর হচ্ছে স্যার মানে পাঁচটা। পাঁচটা, কি কি? সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, ডেপুটি কমিশনার, তারপর অ্যাডিশনাল ডিভিশনাল কমিশনার এবং কমিশনার, সরি, ডিভিশনাল কমিশনার। স্যার আমি ভুল করেছি, এগুলো কি আসলে ছয়টা স্তর? হবে, পাঁচটা না। এগুলো কি স্তর? আহ, দুঃখিত স্যার, আমি ভুল হতে পারি। আহ, আচ্ছা, আপনি বলেন জেলা প্রশাসনের প্রধান কে? জেলা প্রশাসনের প্রধান হচ্ছে জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার। তার কাজ কি? তার কাজ হচ্ছে বা জেলার আইন শৃঙ্খলা রক্ষা করা, সার্বিকভাবে জেলার আইন শৃঙ্খলা রক্ষা করা, উন্নয়ন ও সেবামূলক কাজ করা, কালেক্টর হিসেবে জেলার সকল রাজস্ব আদায় করা, যেমন ভূমি রাজস্ব আয়। তারপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা এবং বিচার এবং হচ্ছে কি এখতিয়ারের ভিতর বিচার কাজ পরিচালনা করা। আহ, এ- তিনি যখন কি বিচার কাজ এছাড়াও রয়েছে সম্পন্ন করেন তাকে কি বলা হয় স্যার তখন? একজন ইওনো যখন বিচার কাজ সম্পন্ন করে তখন তাকে বলা হয় ইউএনও না, কি আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসক নিয়ে কথা বলছি। দুঃখিত, যখন বিচার কাজ করেন তখন তাকে বলা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এবং জেলা প্রশাসককে তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলা হবে। আর তিনি হচ্ছে মোবাইল কোর্ট আইন কখন জি, পরিচালনা করতে পারবে? মোবাইল কোর্ট মোবাইল আইন কোর্ট আইন হচ্ছে সম্পর্কে পরিচালনা জানেন? করতে, জি, মোবাইল কোর্ট আইন সম্পর্কে জানি। এটাতে কি মোবাইল কি কোর্ট ধরনের কাজ আইন করা হয়? মোবাইল কোর্ট আইন 2009 অনুযায়ী একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোনো আহ, কি অপরাধ সংঘটিত হয়েছে যেখানে তিনি সম্মুখে ছিলেন, সেই সেই অপরাধগুলোর তাৎক্ষণিক বিচার করতে পারেন। মোবাইল কোর্ট আইনের কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো কি কি? জি, সীমাবদ্ধতার ভিতর একটা হচ্ছে মোবাইল কোর্ট
মোবাইল কোর্টের কি আওতায় সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড দেওয়া যেতে পারে। আর আর হচ্ছে আহ, আহ, স্যার, গুরুতর যেগুলো অপরাধ সেগুলো মোবাইল কোর্টের আওতায় বিচার করা যায় না, যেমন মার্ডার বা হত্যা। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কে বর্তমানে? বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান স্যার, কিন্তু স্যার মনে করতে পারছি না। আচ্ছা, সমস্যা নেই। আপনি আপনার কিছু গুণের কথা বলেন, যেগুলোর মাধ্যমে আপনি যখন প্রশাসনে আসবেন তখন অবদান রাখতে পারবেন। জি, আমি নীতি এবং নৈতিক মূল্যবোধকে বেশি কি অগ্রাধিকার দেই। এছাড়া আমি বা প্রতিশ্রুতি, যে কোনো কাজ লক্ষ্য লক্ষ্য স্থির রেখে কাজ করতে পছন্দ করি, এবং এবং আমি অনেকটা প্রতিশ্রুতিবদ্ধ, যেটা, এবং আমি মনে করি যে এই গুণগুলো বিসিএস প্রশাসনের মানে কাজে দিবে স্যার। শুধু এই দুইটা গুণ? জি স্যার, এরকম এবং তার অনেকেই আরো আছে গুণ যারা যেমন হচ্ছে, প্রতিশ্রুতিবদ্ধ। জি, আপনার মধ্যে বিশেষ কি আছে? বিশেষ স্যার, এই যে নীতি এবং নৈতিক মূল্যবোধকে আমি কি অগ্রাধিকার দেই। এছাড়া আমার ভিতর নেতৃত্বের গুণ রয়েছে। প্রশাসনে যারা আসবেন সবাই একটা আইনের আওতায় থেকেই কাজ করবেন, একটা নীতি তাদেরকে অনুসরণ করতে হবে, তারা সেখানে দায়বদ্ধ। কিন্তু এছাড়া আপনার মধ্যে আর কি আছে? এছাড়া আপনার মাঝ আমি পর্যায়ে স্যার কাজ করার হচ্ছে, কোনো অভিজ্ঞতা আছে? জি না স্যার, আমার মাঠ পর্যায়ে কাজের কোনো অভিজ্ঞতা নেই। ধরেন আপনি মাঠ পর্যায়ে যখন কাজ করতে গেলেন, আপনি কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন? আমি মাঠ পর্যায়ে কাজ করতে গেলে রাজনৈতিক হস্তক্ষেপের একটা সম্মুখীন হতে পারি। তারপর আহ, বর্তমানে প্রচলিত মব, যে যা মব কালচার চলছে, মবের সম্মুখীন হতে পারি স্যার। সেগুলো আপনি কিভাবে সামাল দিবেন? স্যার, আমি রাজনৈতিক হস্তক্ষেপ বা যে রাজনৈতিক যে একটা প্রভাব, এগুলোকে সামাল দিতে হলে আমি সংশ্লিষ্ট রাজনীতিবিদ, বা আমি যদি ইউনো থাকি, বা আমি হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার, তখন আমি উপজেলা চেয়ারম্যানের সাথে এই বিষয়গুলো নিয়ে কি আলোচনা করব এবং সমস্যার সমাধানের চেষ্টা করব। দ্বিতীয়ত, কোনো কখনো যদি মবের সম্মুখে পড়ি, তখন তাদের বোঝানোর চেষ্টা করব, এবং সেখানে ব্যর্থ হলে তখন আমি আইনের আশ্রয় নিব। আইনের কি আশ্রয় নেবেন? আর আইনের আশ্রয় নেওয়া যেতে পারে আহ, কোনো দাঙ্গা বা কোনো হামলার শিকার হলে, এরকম মোবাইল কোর্টে যদি এরকম বা ফৌজদারি কার্যবিধিতে যদি এরকম কোন আইন থাকে, তখন সেই অনুযায়ী আমি আহ, পদক্ষেপ নিব। আচ্ছা, ঠিক আছে। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি স্যার, আপনি শুরু করতে পারেন। ওকে, ধন্যবাদ। সাজ্জাদ সাহেব। জি স্যার, আমি শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা, সামনে তো দুর্গা পূজা আসতেছে।
তো আপনি